তারামার মন্দিরে ভর হচ্ছে, এখন ভক্তরা সবাই আছে মায়ের মন্দিরে। বাবা এসছে, ব্যবস্থা করে দাও যাতে হয়। এই যে ভক্তরা সবাই আছে, দেখুন সবাই দেখুন, সব ভক্তরা আছে। বাবা বলছে সন্তানের মতো ভাইকে ভালোবাসো। এই ভক্তরা এই প্রবলেম নিয়ে এসছে, যাতে হয় ওকে একটু ব্যবস্থা করে দাও। কেন করেছে কেন কি হচ্ছে না? ছেলে দেখাশোনা করেছো অনেক সবাইকে বলেছি, ঘটনা লাগিয়েছি বলে মেয়ে সব নিয়ে আসছে, যাতায়াত করছে, কিন্তু ওর বাড়ির জায়গায় এমন একটা জায়গায় ওষুধ রয়েছে, তার কারণে যতই দেখাশোনা হচ্ছে সব ভেঙে যাচ্ছে, কাটানো হয়ে যাচ্ছে। অনেকদিন আগে থেকে সব ঘটক একে তাকে বলে তো অনেক কিছুই করলি বেটি, কিন্তু কিছুই হলো না। যোগাযোগই হচ্ছে না, যাতে হয় তুমি সে ব্যবস্থা করে দাও। সর্ষে বালি নিয়ে যাবি এবং জল পড়া নিয়ে যাবি, নিয়ে যে পুরো বাবা বলে দিচ্ছে পুরো প্রবলেম। আর তোর সব যে ভক্তরা সন্তানের দেখুন মতন যাকে লালন পালন করেছিস, স্নান করে প্রথমে সূর্যদেবকে প্রণাম করতে বলবি, আর কলা গাছে জল ঢালতে বলবি, মাদলি ধারণ করতে হবে, ঔষধ মারতে হবে, কাটান করতে হবে। ছেলে ও কলা গাছে জল ঢালতে পারবে? হ্যাঁ রে বাবা, আমি তো বলছি তোদের বাবা, কেন শুনছিস না? আচ্ছা বাবা, অপরাধ নিও না, ভুল হয়ে গেছে। ছেলেও মেয়ে ঢালতে পারবে, যাদের বিয়ে হয়নি তারা কলা গাছ কামনা করে ঢালবে। দেখুন আর এক ভক্ত আসছে মায়ের কাছে প্রবলেম নিয়ে। হবে মা? আরে হবে হবে, বাবা মনে রেগে করছিস যাচ্ছে। হবে না তোর? যেমন তোর ভাইয়ের বয়স হয়েছে তেমন আর এক মেয়েও ভক্ত এসছে হয়েছে। এক্ষুনি তার সমস্যা নিয়ে। 32-35 এর মধ্যে যাতে পাই সেই ব্যবস্থা করে দাও। সব পেয়ে যাবি, মানত করে যা এখানে, যে হয়ে গেলে আমি এই জিনিসটা দিয়ে যাব। অনেক দিন ধরে চেষ্টা করছিস কিন্তু কিছুই হচ্ছে না তোর। না, অনেক কামনা নিয়ে তোমার কাছে এসেছে, খবর পেয়ে অনেক আশা নিয়ে এসেছে। জলটা নিয়ে যাবি আর খাওয়াবি, দুবেলা আমাদের স্মরণ করিস। মাঝে মাঝে তোর দোকানেও তো বেচাকেনা হয় না, কিন্তু আগের ভালোই লেনদেন নিয়ে চলতো। হ্যাঁ, দোকান তো একদম বেচাকেনা নেই আগের মতো, চারিদিকে দোকান হয়েছে, একদম নেই দোকানে বেচাকেনা। আমার জল নিয়ে যাবি, ফুলের মালাটা ঝুলিয়ে রাখিস, মাঝে মাঝে সব নজর দেয় রে। দোকানটায় যখন বেচাকেনা ভালো মন্দ হয় তখন লোকের দৃষ্টিতে দোকান বসে যায়। এক একদিন ভালোই করিস বেচাকেনা। হ্যাঁ বাবা, ঠিকই বলেছে। ঠিক হচ্ছে যা বলছে, এখানে কারেক্ট বলবে, কোনো মিথ্যা কথা বলবে না, আর কোনো ইয়ে করবে। আর এত টেনশন করিস না, টেনশন করতে করতে মাথাটাও ঘুরে যায় তোর যখন তখন। হ্যাঁ মা, কি করবো, ভাইয়ের বয়স হয়ে যাচ্ছে, মেয়ে পাচ্ছি না, চিন্তা তো হওয়ারই কথা। আমার ফুল নিয়ে যে ওর মাথায় গুলিয়ে দিবি, জল দুবেলা খাওয়াবি, আর বালু সর্ষে বাস্তুতে ছড়িয়ে দিবি, আর কাউকে কিচ্ছু বলবি না। যে ঘটক লাগিয়েছিস দেখবি নিজে যেচে বলবে যে মুখ জায়গায় মেয়ে আছে। ঠিক আছে বাবা বলে দিল যেচে বলবে, আচ্ছা। মেয়ে পাচ্ছ না, মেয়ে পাবে। ঝাড়ন ফোনের মধ্যে দিয়ে দিস, আর ঔষধ তো অমাবস্যায় মাখবে। কার্টন তো আছে, আগেই বলে দিয়েছি আমি, কার্টন আছে। তার ফলে তো কিছুই যোগাযোগ হয় না, যাই করুক না কেন সব বাইর হয়ে বেরিয়ে যায়। কাটন করতে হবে অমাবস্যা। কি কি লাগবে, কি করতে হবে? কি লাগবে বাবা? আখ নিয়ে আসিস, আখ আখ লাগবে, আরে দাদা, গামছা লাগবে। হ্যাঁ, আঁকাকে। আগ আর গামছা, আচ্ছা, একটা গামছা একটা আর কিছু লাগবে? বলো বাবা, আর কিছু লাগে নাকি? আখ লাগবে, গামছা লাগবে, আর কিছু লাগবে না। ঔষধটা ওই দিন তার মাখাবে, মাদুলি ধারণ করবে। ঠিক আছে, হলো। আর কিছু জানবে না, আর কে আছে পরে? না? উনি আরেকটা জানবে যে কত। আর এক ভক্ত জিজ্ঞেস করবে ছেলে আর বউকে, ছেলে তার বউ আর ছেলের কি প্রবলেম হচ্ছে। হয়ে গেছে না, ছেলে বৌমার কথা শুনছে না। কি কারণ আছে, কিছু করা আছে নাকি? দেখ আজকালকার
ছেলে পুলে তুই তোরা যে জিজ্ঞেস কর ছেলে পথে কেমন আছে, হাঁটতে ভিডিওটা চাস করে নে। সেই পথে ওরা কিন্তু চলে না, যেটা বলিস সেটাও শোনে না। না। ওরা ওদের মতোই চলতে চায়, যেটা বলিস তার উল্টোটা ঘুরিয়ে